আমি আইনের উপর বিদেশে আমার আব্বা আমাকে লন্ডনে পড়াইছে। 1966 এ ঢাকা বিশ্ববিদ্যালয় আইন ও বিচার অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরে আমার আব্বা বঙ্গবন্ধুর শিক্ষক। আমি চাইতেই ব্যক্তি নয়। আর তারপরে আমি নবম সেক্টরের একজন বীর উত্তম। বঙ্গবন্ধু আমাকে সোনার মেডেল দিয়েছিল, সেই মাল। আমি রাজনীতি করিনি, এই জন্য দুই নেত্রী আমার আত্মীয়। শেখ মুজিব চাচাতো বোন আমার ফুফাতো ভাইয়ের সাথে বিয়ে হয়েছে, নাম্বার 1। আবার হাসিনার মামা শ্বশুর হলো আমার আপন শ্বশুর, নাম্বার 1। এইবার খালেদার আপন চাচাতো বোন শিরিন আক্তার মজুমদার, যারা বিএনপি করো, শিরিন আক্তার মজুমদারের মেয়ে বিয়ে করছে আমার ছেলে সাব্বির রহমান। সেই গোটা দিনাজপুর রংপুর বিভাগে ইমাম প্রশিক্ষণের হেড। ফুটনি আমার কম নাকি? সেদিনকে বাস খালি আমার সভা করতে দেবে না বলে আমি ডিআইসি হাবিবির বড় ভাই। ভাইজান ভালো আছেন? আমার তোর এখন পাওয়ার কমিয়ে গেল, আর বাড়ি গোপালগঞ্জ, রাষ্ট্র এখন আমাদের হাতে, এখনো রাষ্ট্র ছাড়িনি। ফুটনি মারো কার কাছে? আমি রাজনীতি করি না, বিয়ে না, ভাস্তি চালাক, আমার চেয়ারটা ঠিক থাকবে, যে যা। হায় 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 হায়, আপনাদের ভালো লাগতেছে না? মানে যারা ক্ষমতার লাভ দেখে তাকে বৃদ্ধ আঙ্গুল নামাই দেখাই দিছে। এদেশ আমরা স্বাধীন করেছি, আমাদের দাম এই দেশের সবচেয়ে বেশি। ফুটনি মারমা কোথায়? আমি যে আয়াতে কারিমা বলছি, দোজখের দরজা কয়টা? 7টা। একটা জাহান্নাম। দোজখের দরজা কয়টা? দক্ষিণ পাশে যে দরজা, এই দরজাটার নাম সাকার। এটা লেখা আছে কোথায়? 29 পারা সূরাতুল মুদ্দাসির। এখানে যদি কোনো হাফেজ সাহেবরা থাকে, মা সালাকাকুম ফি সাকার, আল্লাহ জিজ্ঞেস করবে দোজখের এই দরজার কাছে আপনারা কেন আসছেন? ওসি যখন ওসির চোররে পায় তখন কাঁদেস, তো কি চুরিয়েছ? প্রথম ভালোবাসা দিয়ে তারপর পেটন দেয়। আল্লাহ জিজ্ঞেস করছেন। আর ওখানে সচিব থাকবে কতজন? 19 জন। সিনিয়র সচিব যেমন, ওনার নাম হলো মালিক ফেরেশতা। কি হবে না? চলো বল, কি? মালিক ফেরেশতা। এখানে আসছেন কেন? দোজখের প্রথম দক্ষিণ পাশের দরজার অপরাধীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা কোনদিন নামাজ পড়িনি। নামাজ না পড়লে কি শাস্তি? আমাদের দেশের উলামারা বলে না, এমনি গপ্প দিয়ে বলে 2 কোটি অত বছর দোজখ একটা। আবার এক গ্রুপ আছে নেকি এত বলে যা কোরআন হাদিসে কোথাও নেই। আমি তো 60 বছর, আমার এই 95 বছর বয়স, আমি 60 বছর বুখারী পড়াই, এইরকম ভকাস নেকি আমি কোন হাদিসে পাই না। আরে মিথ্যাবাদীর বাচ্চারা, তোরা ইসলামের নামে ধোঁকাবাজি করিস কেন? দোজখের দক্ষিণ পাশের দরজা থেকে বলবে আমরা নামাজ পড়ি নাই, এই অপরাধ স্বীকার করতেছে। কলু যদিও মাঝি সেগা ব্যাখ্যা আসবে মজারে, কলু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা কোনদিন নামাজ পড়ি নাই। অপরাধ কয়টা হলো? একটা। 2 নম্বর অপরাধ, ওয়ালাম নাকু নুতুইমুল মিসকিন। 2 নম্বর অপরাধ, আমরা গরিবদের খাবার দেই নাই। ঘরে পর্যাপ্ত পরিমাণে ছিল, যখন পিসির দাম বাড়ছে, যখন চালের দাম বাড়ছে, তখন আমরা খাদ্যগুলো মজুত করেছি যেন আরো পয়সা পায়। এগুলো হারাম। আল্লাহ রাসূল বলছেন, দাম বৃদ্ধি হলে 40 দিনের বেশি যদি রাখে, সকল হালাল টাকা দিয়ে আপনি মাল কিনছেন, ওই হালালটাও
হারাম হয়ে যাবে। আর এই থেকে যে টাকা উপার্জন করবে এটা হারাম হয়ে যাবে। এই জিনিস দিয়ে আবার যখন কিনবা সেই জন্য হারাম হবে। হারাম খাইয়ে যে রক্ত মাংস হয়ে বীর্য তৈরি হবে, এতে যে সন্তান হবে, এগুলো হারাম জাদা হবে। একটু হাত কাকে বলে আজকে গুনিয়ে থুয়ে দেব। 3 নম্বর, সব কোরআন এখানে যারা আছে ওলামারা ভুল বললে আমি খুশি হব। 3 নম্বর অপরাধ, অকুন্না নাখুদু মাআল খায়দিন। আর যারা ইসলামপন্থী ছিল, আল্লাহ বলেন আমার পক্ষ থেকে হিজবুল্লাহ, আমি আল্লাহ দুনিয়ায় একটা দল পাঠাইছি, তার নাম হিজবুল্লাহ। যেরকম কি আর পৃথিবী যত দল আছে এটা খ্রিস্টানদের, নাস্তিকদের, অন্যদের তৈরি করা মতবাদ। এই মতবাদ আমার কোরআনের সামনে টিকবে না। নাম্বার 3। চতুর্থ নম্বর, অকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। চতুর্থ নম্বর, আমরা দি ডে অফ জাজমেন্ট, যারা ইংরেজি জানো তোমরা, দি ডে অফ জাজমেন্ট, আমরা প্রতিফল দিবসকে, বিচার দিবসকে অস্বীকার করেছি। আমি তো ইউনিভার্সিটি প্রফেসর, আমি তাও আইনি প্রফেসর। তোমার এমনি মাদ্রাসায় করিয়া ওই ইসলামের ইতিহাস পড়িনি। আমার আব্বা শেখ মুজিবের হেডমাস্টার, পাওয়ার আমাদের কম না। আমার আব্বা আমাদের 3 ভাইকে, আমার ছোট ইমিডিয়েটলি ছোট ভাই জিওসি মেজর জেনারেল আমেরিকা বাড়ি করেছে, আর একটা সচিব। আমার নিজেরও 19টা সন্তান। এই দেশের ট্যাক্স ধরলি তোমার 12টা বাজে যেত। আমার একটা ছেলে মেয়েও সকলটাই মাস্টার ডিগ্রি, সব এরপরে ডক্টরেট তো আছে, মাস্টার, বিএ, টিএন সব এমএ পাস, টাইটেল পাস। মেয়েগুলো সব, আমার যতগুলো মেয়ে আল্লাহ দিয়েছে সব কোরআনে হাফেজা। যে বিটি আমার কোলে শুয়ে থাকে সেও কোরআনে হাফেজা। বিয়ে করার সময় নামাজ পড়ে না, রোজা করে না, কি একখান হুন্ডা পেছে, সেই হারাম টাকা নেই, এই হারামি বিয়ে করছে, ওর পেটে ভালো তা হবে। আল্লাহ কোরআনে বলেন, মনে আছে তো, 4 কারণে দোজখের সাকার নামক দরজা আছে। কয় কারণ? এবার গনেন, ভুলে যেতে পারেন। 1 নম্বর, নামাজ পড়ি নেই। একটু গনেন। এই দোস্ত, 1 নম্বর, নামাজ পড়ি নেই। 2 নম্বর, গরিবদের খাবার দেই নেই। যখন শস্য দাম বাড়তো তখন সবকিছু আমরা জমা করে থতাম। ওরে 30 টাকার আলু 80 টাকা হয়েছে। আমার ছোট শালা এসপি, আমি চিটাগাং গেছি, তাম বললাম, এই ও তো আর এসপি বাজার করে না, আর যে পুলিশ কনস্টেবল কি ডানিয়ে দেয়। বলে, এদিকে আসো, আলু কত? তোকে 80 টাকা। একটু কমছে, সে তো চিটাগাং, এখানে একটু আরো কমে। এখানতে যাতে একটা ট্রাকে ভাড়া লাগে না, না আব্বা করে নিয়ে যায়। যারা মাল মজুদ করেছো, وَتَذَرُهُمْ فِيهِمْ وَيَخُلَّدُوا عَلَيْهِمْ لِأَجْرِهِمْ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেন, তোমাদের সেদিন বিচার হবে। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল একটু হাত উঠালেন। আমি একজন আলেম মানুষ, একদম কোরআনের পক্ষে তোমার সাপোর্ট আসলো না। যারা আমার দিনকে অস্বীকার করেছে, ইন্নাল্লাযীনা কাযযাবু, কাযযাবু মানে মিথ্যা, আমার কালামকে যারা, এখন ছোট হাত পাখা নিয়ে যারা আমার কালামকে মিথ্যা জেনেছে, তাকাব্বুর করলো, আর আমার দিন মানলো না, আমি আল্লাহ আমার থেকে
একটা ধর্ম দিয়েছি, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার দেশে অনেক ছাগল পাগল কয় অমুক ধর্ম তমুক ধর্ম, অন্য জাতির ক্ষতি করে সারা মুসলমানের বাচ্চা। তুই কেন তোর দাঁত ভেঙে দেবো সারা সারা জানোয়ারের বাচ্চা। আল্লাহ বলছেন ধর্ম কয়টা? হাত উঠান যারা আপনারা এক বাবার সন্তান, যারা এক বাবার সন্তান হাত উঠান। আল্লাহ বলছেন ধর্ম কয়টা? ওরা কাফের মুশরিকরা যত কয় কখনো কেন, কিন্তু আল্লাহর কাছে একমাত্র ধর্ম এবং সেটাই হলো ইসলাম ধর্ম। একটু জোরে কর। সেই ধর্মের লোক অনুরাগী। কে বিচার হবে? অন্য ধর্মের কথা বলি ওনার পেট গলে, ও তো জারদ সন্তান শালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এদিক তাকা, ওদের জন্য আসমানের দরজা খোলা হবে না, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত। আল্লাহ বলছেন ওদের জন্য আসমানের দরজা খোলা হবে না, আর ওরা বেহেশত যেতে পারবে না। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কে ব্যবহার করা হয়েছে। যারা তোমরা ইংরেজি একটু লেখাপড়া শিখছো, আমিও তো সার মানুষ, একটু না করলি কমে শালা কি লেখা, এই জন্য মাঝে মাঝে একটু ইংরেজিতে কোপাবো। আমি লন্ডনে যখন পড়ছি তখন আমি পাগড়ি করে এই সুরত, আপনার দেশে দেখবেন এই দেশে এটা কোন থানা রে বাজার? শিবগঞ্জ থানা, না হলে 1-2 মসজিদ আছে না? এই মসজিদের আপনারা কোরআন শরীফ শপথ করে আল্লাহর সাক্ষী করে কয়জন ইমামের মাথায়, যারা নামাজ পড়ায় কয়জন ইমামের মাথায় পাগড়ি আছে? সবার না, কিছু আংশিক যেরকম যারা পীর ওলি আল্লাহ মানে তারা। আর ওরা কয় কি যে ও না বললে কি হবে, কথা ঠিক না? আমি লন্ডন যখন আমি রেজিস্ট্রেশন করি, পিএইচডি করতে গেলে রেজিস্ট্রেশন করতে হয়। ডক্টর লুইস মাল, আমার সাবজেক্ট হলো ল এন্ড জাস্টিস, আইন ও বিচার। এ কনভেনশন, এ কমপ্লিটিভ স্টাডি অফ দি কোরআনিক ল, ডিভাইন ল এন্ড দি পেনাল কোড। এই একটা বই লিখছিলাম, আমার হাসিনা সই করেছে, যারা আওয়ামী লীগ করে দেখো, দি পার্লামেন্ট শেখ হাসিনা দেখো। ওকে কাকা বইটি এত সুন্দর, এই বইটি কি আছে মানে কোরআনের বিচার এবং ব্রিটিশের বিচার, a completed study of the Quranic law and the divine law and the penal code. Penal code এখানে যারা উকিল বন্ধুরা আছেন, penal কোডের মধ্যে 511টা আইন আছে। কয়টা? আর এটা লেখছে একজন খ্রিস্টান যে নিজের প্রসাব সকালে নিজে খাতো, এর নাম হলো মিস্টার লর্ড বিকুলে। বইতে লেখছে 1860 খ্রিস্টাব্দে। মিডিয়া আমি চ্যালেঞ্জ করলাম, যদি কোন উকিল কোন আইনজীবী আমার একটা ভুল ধরতে পারো, আমার ঢাকার 2টে বাড়ি দেবো, যার দাম কয়েক কোটি টাকা। চ্যালেঞ্জ দিয়ে দিলাম। এমনি প্রাইম মিনিস্টার আমার বইতে সই করে নেই, দেখ জানে আমার চাচা দেখে দিল। আপনারা যে দাওয়াত না দিলি, বাড়ি গোপালগঞ্জ, ক্ষমতা আমাকে কম নাই, আবার হাইকোর্টে বলবো যাবি কোথায়? পালাইবি কোন জাগাহের জানোয়ারা, পালাইবি কোন খানে, নামাজ না পড়লে স্থান হবে তোর দোজখের মাঝে। এটা আমার সাথে বলো, পালাইবা কোন, যারা বলবেন ওরা শয়তান। পালাইবা কোন জাগাহের মানুষ, পালাইবা কোন জাগায়, নামাজ না পড়লে যেতে হবে দোজখের মাঝে। দোস্ত কথা, নামাজ না পড়লে জান্নাতে যাবেন? এই জোরে নামাজ পড়া বলে জান্নাতে যাবে। আল্লাহ রাসূল বলেন বাইনাল আবদি তারকিস সালাত, যারা নামাজ পড়ে এরা মুসলমান, যারা নামাজ পড়ে না তারা মুসলমান। মুসলমান হলে সেখানে মাথা জুল দে, যারা নামাজ পড়ে তারা কি মুসলমান, ডান দিকে দে। যারা নামাজ পড়ে না তারা মুসলমান না। সাইদ আলী টানতে
আজকে আমি অনেক সময় ওয়াজ করবো, বাজান শুনবি না? এই গাদা এদিক তাকা, অনেক সময় ওয়াজ হবে। ওয়াজ মানে কি কঠিন ওয়াজ, মিডিয়া এগুলো ছেড়ে দিও। আমি তোমাদের জন্য দোয়া করব, একটা কাট পাও না আর একটা বাড়াও না। নামাজ আল্লাহ ফরজ করেন, একটু দুই হাত উঠে দেখা, হাত উঠে শুনে নামাজ কি? আসতে বললেন, আল্লাহকে ভাই করে বলেন নামাজ। আরো জোরে, যারা মুসলমান তোমার স্ত্রী নামাজ পড়ে না, সহবাস করা বন্ধ করে দাও। বেনামাজি স্ত্রীকে সহবাস করলে আর পেটে যেগুলো হবে এগুলো অসভ্য হবে। এইগুলো যদি চাকরি করে, এই হারামিরা ঘুষ খাবে, এই হারামিরা সুদ খাবে। এ যদি নিতে হয় জনগণের মাল, সব শালা লুটে খাবে। গোপালগঞ্জের মালের নাম আমি আমার ভাস্তিকে বলেছি, কোন নর্তকী, কোন নাচনী গায়িকাকে খবরদার। আর যারা গ্রাজুয়েট না, এমএ পাস করেলে এর মূর্খ লোককে তুই এমপিতে দিস না। আমার কথা আমি কারি। এই সেদিনকে আমার শাশুড়ি স্বাস্থ্য বোনের ছেলে হলো শাহাবুদ্দিন চপ্পু, সেদিনকে আমাকে বলছে, দুলো ভাই কেমন আছো? আমি লন্ডন থেকে বলে আসছি। বলে ভালো আছে, তুমি ভালো? কিন্তু আমি যখন বিয়ে করছি তখন সে ছোট, বয়স তো বোঝানো। আমি বলে এই কথা বলে আমি বললাম, তুমি তো বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি, তোমার আগে যারা গেছে তারা কোনদিন ভালো না লাগলে বাটিও চলো লিখো। তো যাই হোক, আমি বললাম যে তোমার আগে আরো 22 জন চলে গেছে, তোমাকে দিয়ে 23 জন। এই পর্যন্ত পার্লামেন্টে কেউ নামাজের বিল আনে না। যখন আনছে আওয়ামী লীগ ভাইরা, বিএনপি ভাইরা, জামাত ভাইরা, পাখা মার্কা, লাঙ্গল মার্কা যারা আছে, একটু কোরআন শরীফ শপথ করে বলো, পার্লামেন্ট আজ আমরা 52 বছরে দেশ স্বাধীন হয়েছে, আজ পর্যন্ত পার্লামেন্টে নামাজের বিল আসছে? এই কথা বল। আল্লাহ পাক কোরআন শরীফ, এই কোরআন শরীফ কি আপনারা মানবেন? একটু জোরে বলে। যারা মুসলমানের সাথে তোমারও হাত ওঠো না, কি অবস্থা, কি টাকা দিয়ে হাত উঠাতে হবে? আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ। They are those who will be parliament. The declaration by order. I think so. This is the comparison. Your exceptional parliament. Those are eternal because of that they are those in glimpse of the apartment. This is the convention of the utilization. Because they are those who, if we establish them in the land and establish regular prayer, give regular charity and right and forbid wrong to decision of all affairs, Allah is exalted in power. এর বাংলা অর্থ হলো, আমি আল্লাহ কাউকে যখন রাষ্ট্রের ক্ষমতা দেই কোন মুসলমানকে, তার 4টে দায়িত্ব। প্রথম দায়িত্ব হলো সে তার মুসলমান প্রজাদেরকে নামাজের হুকুম করবে। 2 নম্বর যাকাত, 3 নম্বর সৎ কাজের আদেশ, 4র্থ নম্বর অসৎ কাজের বাধা। এই 4টে কাজ যদি কোন রাষ্ট্র মুসলিম নিতারা না করে, কিয়ামতের ময়দানে একটি কদম বেহেশতে যাওয়া তো দূরের কথা, উমরা করো আর হজে যাওয়ার তাবলীগ বাহিনীতে যোগ দেওয়ার পীরে 1 কোটি টাকা দাও, সেই দিনকে তোমার ওই বাবারা জান্নাতে নিতে পারবে না। আপনার দেশে ওয়াজ করে তালে তালে, আমার কোষ্টা তালে। একদিন আইছে জোয়ার যৌবন, একবার আসে রে বন্ধু, চইলে গেলে আর চান্স মেলে না। আমাকে দাওয়াত দেন, একবারে যদি ছুলিয়ে থুয়ে যাবো কিয়ামতের ময়দানে, আমি বেঁচে যাব, কিন্তু যারা তোরা করিস নাই ওরা আল্লাহর কাছে কাঠগড়ারে আসামি হয়ে যায়। মনে করছো
এই কথাগুলি তো বলে না হয়তো অনেক মৌলবী, কিন্তু আমি তো বীর উত্তম কিয়ামতের ময়দানে। আর আমার বয়স 95 হয়ে গেছে, এখন যদি আমাকে মারিয়ে ফেলায় আমার বহুত শ্বাস মিটে গেছে, 95 বছর। তোমার হাসিনারে কোলে করছি ছোটবেলায়, বাবি বলতো একটু কোলে নিয়ে সেই চাচা। আমি হাসিনার কাছে অনেক অভিযোগ করে, বলছে আমার চাচার বৃদ্ধ কমপ্লেন, সে জানে সে বাংলাদেশে স্মার্ট, বাংলাদেশের বড় একজন শিক্ষিত মানুষ শুধু নয়, সে এশিয়া মহাদেশের মধ্যে তার MA পাশের পর 8-9টা ডিগ্রি। আর তার বাবা আমার আব্বার উস্তাদ। বেটা কে কি বললো অজ্ঞার টাইম নাই আমার। আল্লাহ বলছেন মুসলমানরা যখন MP হবে, যখন মেম্বার হবে, চেয়ারম্যান হবে, তাদের দায়িত্ব থাকবে তার এলাকার অমুসলিম না, এক কথা বলছে অমুসলিম না, মুসলিম ভাইদেরকে নামাজ পড়ার দায়িত্ব আল্লাহ পাক তাদের উপর করে দেয়। আজ পর্যন্ত আল্লাহ আপনার কাছে আমি এই আরোদা করি, যারা আছেন যাবেন পার্লামেন্ট চালাবেন তাদের দুখান হাতে পায়ে ধরি, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দেওয়ার মতন কিছু করে যান। দুনিয়া বেশি দিন না। আপনাকে যদি লাউ ইউআম্মারা আলফা সানাত, যদি 1000 বছর আল্লাহ আপনাকে হায়াত দেয়, এই হায়াত ফুরিয়ে যাবে, কিন্তু সেদিন বিপদ ঘটে যাবে। ঠিক 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 বললাম, আর কিছু বললেন না? না এমনি তেল তেলিয়ে জান্নাতে দিল, এটা মোনাজাত তো 10 টাকা দিল জান্নাত, ও তো মৌলবীদের লোক, এটা তো মিথ্যা কথা। 10 টাকা দিলেই যদি জান্নাতে যায়, তা আল্লাহর এই হুকুমগুলো কোনা যাবে? ওটা আমরা মোল্লা মানুষ, টাকা দিলি আপনাকে দয়া লাগে তাই আমরা কই, কিন্তু এগুলো কিছু না। ঠিক আছে, পালাই বা কোন জায়গায় রে বেনামাজিরা, আমার সাথে বড় না করলে মাছ বন্ধ করবো। পালাই বা কোন জায়গায় রে বেনামাজিরা, পালাই বা কোন জায়গায়, এক ওয়াক্ত নামাজ না পড়িলে হাদিস পাকে লেখা রে মোনামান। আল্লাহ আবু দাউদ শরীফের মধ্যে এসেছে, কোরআন মাথায় নিয়ে বলছি, মিথ্যা বললে আমার জমান আজ রাত্রি বন্ধ করে দাও। হাদিস শরীফের মধ্যে আসছে, জুমার নামাজও যদি কোন বালেগ মুসলমান, মুসাফির অবস্থা না, বালেগ মুসলমান, আমি 16 বছরের থেকে 12 বছরের থেকে যতদিন সে বেঁচে থাকবে, এর মধ্যে যদি ইচ্ছে করে জুমার নামাজ কাজায় করে, তাহলে 1 দিরহাম সোনা তাকে দিতে হবে। যদি তা না পারে 1.2 কেজি গম তাকে দিতে হবে, নইলে তার জানাজা শরীয়তে জায়েজ হবে না। আর যারা জানাজা দেবে আল্লাহর কাছে এরাও দোষী হয়ে যাবে। একটু ভালো করে শোনো, এ ওয়াজ বাবা কোরআনে। আমার মুর্শিদ পরশ, একটু টান দেব, আমার মুর্শিদি পরশ মনি গো, আমার মুর্শিদানের ছবি গো, লোহারে নাইল কাঞ্চা সোনা, হাত ওঠে না। আমার মুর্শিদি পরশ মনি গো, আমার মুর্শিদি পরশ মনি রে, লোহারে নাইল কাঞ্চা সোনা, যে জন ধরে মুর্শিদির চরণ, ভয় ভীতি তাই থাকবে না তার দুনো জাহান কুল। ও তার স্বর্গ হতে যাইবে পুড়ে, সরলে গো রং মিশাইছে না, সরলে গো রং মিশাইলে হিদায়েতের রাস্তা পাইবা না।
দয়াল মুর্শিদ রে আমার কি হবে উপায় আমার মুর্শিদি পরশ মনি গো লোহারে নাইল কান। আপনাদের ভালো লাগছে? নামাজ ছাড়া কোনো উপায় নাই। দোজখের 7টা দোজখের কেবল দক্ষিণ পাশটা দিলাম, এবার পূব পাশে। এটার নাম হলো জাহিম। নাম কি? সব দিয়ে তারপর তাফসীর শুরু করব। এখানে কারা থাকবে? যারা পিতামাতাকে কষ্ট দিয়েছেন, তাদের ইবাদত কবুল হবে না, হজ করলে বাতিল, নামাজ পড়লে বাতিল। মা এমন জিনিস ফাআযিমহা ফাইনাল জান্নাতা ইনদার জিলহা। আমার সাথে পড়। আল্লাহর হাবিব বলেন মার পায়ের কাছে সন্তানের জান্নাত। কথা কয় না, এই কথা কইস না কেন? মার পায়ের কাছে জান্নাত। মানুষ অনেক সময় ভুল করে যায় স্বামীর পার তলে জান্নাত, এগুলো ডাহা মিথ্যে কথা। মা আর বাপ দুইজনও থাকলে মা 3টে ডাক পাবে, বাপ একটা। যদি ডবল ডবল করে গুনাহগার হবে। মা 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 আব্বা ভাগ করে দিলাম। যারা আব্বা হইছে তারা রাগ করলে আমার কিছু আসে যায় না। আল্লাহ নবীর হাদিস কি বাবা আমাকে বলতে হবে মা। এই যে আমি যখন মক্কা শরীফ গেছি, আমার মা বলছে বাজান আমাকে হাজারো আসওয়াত চুমে দাও। আমি তখন মক্কা ইউনিভার্সিটি উম্মুল কোরা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। হায় হায়, তখন আপনাদের দেশে এসে মারে কলাম মা তুমি আমার মারে পায়জামা পরাইছি, কাঁদে উঠেছি। ওঠানোর পরে পুলিশরা আমার সব চেনে, ওরা বলছে স্যার মানে তুমি সব সরাই দাও। মারে বললাম মা তুমি ইচ্ছে করলে এখানে অসৎ ভাবে আমার কান্দে আমার মাকে উঠাইছি, বসো। আমার মাকে কান্দে উঠাইয়া বসো, আমার মাকে কান্দে উঠাইয়া তারপরে বলে মা কোলে ওঠো। এই মার কোলে আমরা মানুষ হইছি। আমার সাথে একটু কথা বল। মার কোলে আমরা উঠি, কথা বলেন না কেন? যারা মার কোলে পেটে হইছিস তারা বলবে, আর যারা এমনি এমনি হইছি তাদের হাত ধরে না। মা কত জিনিস। রাত্রে যখন ঘুমাবে এই মা সারা রাত পায়খানা প্রসাব করছে, জনম দক্ষিণী আপনার আমার মা মাজা প্রসাবে মাজাটা ভিজে গেছে, কথা কয় না। সেই মাকে তুমি ধমক দাও। আল্লাহ বলছে উফে ওয়ালা, এরকম হাত উঠায় না রে, কোন দেশে আইছি। উফে ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। তুমি এমন আচরণ করো না জানো তোমার মা সামান্যতম দুঃখ না পায়। উফে ওয়ালা তানহারহুমা, তানহার মানে জিড়িক দেওয়া, ধমক দেওয়া। কি বোঝাও, কি বোঝাও? জিজ্ঞেস করছে বাজান কি বেতন পাও? তাদের তোমার দরকার। ওরে হারামজাদা সন্তান, আমি হইলে তোর দাঁতগুলো আমি ইন্দুরি দাঁতের মতন ভাঙে দিতাম। আগে জানলে আমি তোর পেটে রাখতাম না। এদিকে আয় আয়। তোমরা প্যান্ডেল করছো ছোট, জানো না যে দাদা আইছে এই 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 সাইটি ফাঁকা আছে, তোকে দুখান হাত ধরি শিগগির এদিকে আয়, শিগগির আয় আয়, এইদিকে এইদিকে যা, ডানের দিকে ভরে যা, আর এদিকে তোরা এইদিকে ফাঁকা থাকা ভর। জানিস তো যে দাদা 22,000 আসতেছে। মাকে কি ধমক দেওয়া যাবে? আরো ধমক দেওয়া যাবে? হযরতে ওয়াইস কুরুনি, আপনারা ওয়াইস কুরুনি নাম ঘটনা শুনছেন। আর আমি উত্তর ইয়ামিল খাবসপাড়া
গ্রামটার নাম কি? খাবসপাড়া, উত্তর ইয়ামিন জাজিদান ডিস্ট্রিক্টের ইনায়েশার থানার দক্ষিণ পাশে ছোট একটা পাহাড়, 4 থেকে 5 কাঠা জায়গা, এই ছাড়া তার আর কিছু ছিল না। হযরত ওয়াইস কুরনির মা ওনার শেদ বেদি ছিল। মার খেদমত করার জন্য হুজুরের কাছে যেতে পারেন। এই সাহাবাদেরকে দেখছে উনি তাবি, উনি সাহাবী না, কিন্তু হুজুরের যুগে থাকার পরে হুজুরকে দেখতে পারেনি। মিশকাতের মধ্যে এসেছে, আল্লাহ নবী বললেন হযরত ওমরকে তুমি যাইয়া তার কাছে দোয়া নাও। হযরত ওমর তো রাগী মানুষ, উনি বললেন হুজুর সে তো সাহাবা না, মানে একটু নিচের র্যাঙ্কে, একজন মন্ত্রী, সিনিয়র মন্ত্রী, একজন প্রতিমন্ত্রী, উপমন্ত্রীর কাছে যদি তার অধীনে থাকো, এটা যদি আমার ভাস্তি নির্দেশ দেয় মানবে, কিন্তু একটা বেঈমান কথা কয় না। হুজুর হুকুম দিলেন ওমর যাও ওয়াইস কুরনির কাছ থেকে দোয়া নিয়ে এসো। র্যাঙ্ক তো ছোট। উনি 3 বার বললেন হুজুর তিনি তো সাহাবা না। হযরত ওমরকে বললেন যান আপনি। আল্লাহ রাসূল বলছে আমি 3 বারের বেশি কাউকে বলি না। হুজুরের চক্ষু দুটো বড় বড় লাল হয়ে গেছে। যাবে না? বলে হুজুর যাব। বুঝতে পারছে ওমর, এই যে আমি একটা ঘোড়া দিলাম, তুমি চোখ বুঝো, আল্লাহ শব্দ বলার পরে মুহাম্মদ রাসূলুল্লাহ বলো, তুমি দেখবা 450 মাইল চলে গেছে। এর নাম আমার নবী। যেরকম আল্লাহ ইদা আরাদা শাইআন আয়াকুনা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন কোন বিষয় বলে দেয় যে হয়ে যাও, তাই হয়ে যায়, দেরি হয় না। জোরে কথা হয়, আপনারা পিছনের থেকে আমাকে বাহা দেবে। হায় হায়, আল্লাহ যদি কোনো বিষয় বলে যে হয়ে যাও, আর দেরি লাগে? আমার ছোট ভাই সেই গিরি কয় যেরকম আর দেরি লাগে? দেখি কি ওমর চলে গেছে। হযরত ওয়াইস কুরনি আমার দিক তাকান। হযরত ওয়াইস কুরনি দেখে কি ওনার মা পায়খানা সাফ করে পাশে একটা নদীর মতন হাগর, সেই জায়গার আমি নিয়ে এসেছি, আপনারা পরে নেবেন, আমি রাত্রি থাকবো না। তবে কমিটির কাছে অথবা এখন থেকে যে মা বোনেরা আছো, ভাইরা আছো, শিশির মধ্যে অর্ধেক পানি নিয়ে এসেন। আমি কিছুদিন আগে আমি গিয়েছিলাম, আমার মেজে ছেলে ইউনিভার্সিটি প্রফেসর, মদিনা বিশ্ববিদ্যালয়, তোমার এই দেশে না, মদিনা বিশ্ববিদ্যালয় হলে কত বড় পণ্ডিত লাগে। আমাকে বলছে আব্বা চলেন, আমি আমার স্ত্রী আমার বৌমা নাতি নাতি সকলে নিয়ে বলছে আমল বাজান অনেক টাকা। বলে আব্বা টাকা কিছু না, টাকার চাইতে বড় সম্পদ আপনারা, আমার মা বাপ, এটাই হলো আমার কাছে জান্নাত। জোরে কোন আল্লাহু আকবার। আর আমাদের দেশের টাকা হারাম ভাবে কামায়, স্ত্রীর সাথে কথা, হ্যালো পুষ্প লিলু, বাপ মা জানে না আমি শ্বশুর বাড়ি গত তারিখে কিছু একটা অনার পেয়েছিলাম, সচিব তো আমি 2টা ফ্ল্যাট কিনেছি। আমার মেজের শ্যালক সচিব ছিল, পরে আমেরিকা এসে এখন কানাডা রাষ্ট্রদূত। আমি ঢাকা গেলি তো আমার শাশুড়ি বলছে বাসা গেছি, খেতে দেশে আমার খাওয়া যাবে না ওর বাসায়, বেগাদা ঘুষখোর। আমার স্ত্রী আমার দিক টাকা, মানে কথা বললে এমনি পছন্দ যাবি তোর বাসায় থাক, আমি সকালবেলায় আমার মেয়ের বাসার থেকে আসবো, আমি হারাম জিনিস আমার এই হল কমিটি করলে। আল্লাহ আমাকে 34 বার হজ করাইছে, আমাকে তুই হারাম জিনিস খাওয়াবি?
তোমার টাকা নাই তাই। আমার মেয়েরা আমেরিকা থাকে, তারপরে কানাডা থাকে, জাপান থাকে, আমার ছেলেরা বড় বড় পোস্টে সচিব, আগে ডিসি ছিল, পড়া হয়ে গেছে। আমি ফুটনি করবো না তো করবে কেনা? এইবার দেখেন কি মজা, হযরত ওয়াইস কুরুনি ওমরকে দেখে সালাম দিছে। হযরত ওমর, আল্লাহ নবী বলছে ওমরকে যে দোয়া নিও। উনি হলো সাহাবী, উনি তাবি, তাবির থেকে সাহাবার দাম বেশি না, কিন্তু হযরত ওমর শুধু সাহাবী নয়, উনি দুনিয়া থেকে 10 জন মানুষ জান্নাতের সুখবর পেয়েছে। একে বলা হয় আশারা মুবাশশারা। ঘুমাইলে কিন্তু পানি দেব চোখে, আর যদি তো বেশি ঘুম লাগে, বউ যদি থাকে যা শুয়ে থাকে গলা ধরে। আমার অস্তর সরলে গরল মিশাইলি সঠিক পা তুই পাবি না, খুব ধরে সরলে সঠিক গরল মিশাইলে সঠিক সন্ধান পাইবে না। লোহারে বা নাইল কাঞ্চা সোমা, আমার মুর্শিদি পরশ মনি গয়, আমার মুর্শিদ ধানের ছবি গো। লোহারে বা নাইল কাঞ্চা সোমা। হায় হায় হায়, হযরত ওমর কি করলেন? হাদিস আসছে মুসলিম শরীফ। আমি কামেলের সাবজেক্ট পড়াই দীর্ঘদিন, এখন চাকরি নাই, রিটায়ারমেন্ট হওয়ার পরে ওই কামেল মাদ্রাসা গেলে আমার ছাত্ররা প্রিন্সিপাল মুহাদ্দিস, আমার যে ছেলে আসছে ও কামেল মাদ্রাসার মুহাদ্দিস। আমার 7টা 19টা সন্তানের মধ্যে 4 জন মারা গেছে, এখন 15 জন বেঁচে আছে। আমার 4র্থ নম্বর সন্তান গোপালগঞ্জ শেখুল হাদিস, একজন মাদ্রাসার মুহাদ্দিস। যেরকম আল্লাহু আকবার, আমার প্রত্যেকটা ছেলেকে আমি মাদ্রাসায় পড়াইছি। আর তোমার একটা পড়াতে এত কষ্ট কেন? অনেক সময় গল্প করে যে হুজুর আমার শালার ছেলের বন্ধুর ছেলে হলো কোরআন হাফেজ। ও শালা বেল পাকলি কাবুর কি, তোর শালার বন্ধুর ছেলের ছেলে হলো কোরআন হাফেজ। দেখেন ওমর কি করতেছে। ওয়াইস কুরুনির মা নাম রাবেয়া। নাম কি? আমি আসতে কব বুড়ো মানুষ, তোরা নাম রাবেয়া। এটা হাত কান্ঠ সকলে। আল্লাহ আল্লাহুম্মা আনজিল, বলো আল্লাহুম্মা আনজিল মাইদাতাম মিনাস সামা। আল্লাহ, ওমর আসছে, খাবার কিছু নাই, আমি রাবেয়া, আমি শেষ বেধি, কোথাও যেতে পারি না। আমার কারণে আমার ছেলে ওয়াইস কুরুনি আমাকে খেদমত করে। এই মুহূর্তে বেহেশতের খাবার ওমরের জন্য দাও। আমি শুনছেন, দোয়া কবুল হয়ে গেছে। মালা তামরাউনা আল্লাহু আকবার, জোরে বলো। হযরত ওমর কয় রাসূলের কাছে আমি বায়াত হয়েছি, রাসূলের সান্নিধ্যে আমি বেহেশতের সুখবর পেয়েছি। ওই দিন যা আমি খেয়েছি বেহেশতের খাবার, আর এই রকম খাবার সৌভাগ্য হয় নাই। এই জন্য আল্লাহর হাবিব আমাকে ওয়াইস কুরুনির কাছে আমাকে পাঠাইছে। মিশকাত শরীফ দয়া করে কিতাবুল কারামত অধ্যায় খুলে দেখে। ওলি আল্লাহদের, ওলিদের কোনো ভয় নাই। আলা ইন্না আউলিয়া আল্লাহ, জোরে কর, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ কয় আমার
ওলি যারা, আমার পীর মাশায়েখ যারা, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। কোন ব্যক্তি যদি বয়াত গ্রহণ না করে মারা যায়, সে যত বড়ই যাই হোক না কেন, ইবাদত করুক না কেন, আল্লাহ রাসূল বলেন সে জাহেল হয়ে সে মারা যাবে। আমি এখনই হাদিসটা দেখাবো, দলিল ছাড়া আসে নেই। আর যাদের ভালো লাগবে না তাদের আমি অনুরোধ করব না, থাকেন এ শব্দ আমি বলবো না, কারণ দরকার তোমার, তুমি চলে গেলি, তুমি পাইলে না, আমার তাতে কি আছে। আল্লাহ রাসূল বলে যারা নাকি বয়াত হবে না, বয়াত না হয়ে মারা যাবে, তারা জাহিল অবস্থা মারা যাবে। 3505 নম্বর হাদিস, যেরকম 3505 নম্বর মিশকাতুল মাসাবি। যারা বায়াত গ্রহণ করবে না, তখন আল্লাহ নবীর কাছে 5 জন মহিলা আসলো, নাম শোনেন, মাজেদা, আবরান, সাইয়া, হুজুরের এক ফুফু উম্মে হাতিকা এবং হুজুরের বড় হুজুরের নানি আমিয়া জুলহুলাইফা। আপনারা যারা হজ করেছেন, মদিনা থেকে যে মেকাত, মদিনা থেকে যে মেকাতের থেকে নিয়ত বানতে, হাজি ভাইজান এক কথা কইতে আমি গোপালপুরের মানুষ তো বেইজ্জতি হয়ে যাচ্ছি। হাত উঠান, হাত উঠান। মদিনার মিকাতের নাম কি? জুলহুলাইফা। এই জুলহুলাইফার নাম হলো হুজুরের নানির নাম। পৃথিবীর জুলহুলাইফা বলা হয় যুগের শ্রেষ্ঠতম চেহারাতম মহিলা। পৃথিবী আল্লাহ তাআলা 4 জন মহিলাকে রূপ দিয়েছেন। একজন হলো হযরতে মা হাওয়া আলাইহিস সালাম, 2 নম্বর হলো খাদিজা, 3 নম্বর ফাতেমা, আর 4র্থ নম্বর জুলহুলাইফা। কি চেহারা জুলহুলাইফা। আমি দোয়া করি যারা জান নাই আল্লাহ যেন যাওয়ার তৌফিক দেয়। এইবার যদি তুই আমার বৌমার না, তোর খবর আছে, তোর নিতাকে আমি ছুটবো। তোকে সামনে বললাম, এবার যদি উমরা বসে আমার বিটার বউরে যদি না, তোমার খবর আছে। নেতা যারা আছে ভালো করে। আর আপনাদের জন্য আমি আশীর্বাদ করে গেলাম, আল্লাহ যেন আপনাদেরকে উমরা এবং হজ, যারা ইউটিউবের ভাইরা যারা আছে এবং দেশ এবং প্রবাসীরা আছে, সকলের জন্য আমি বৃদ্ধ মানুষ দোয়া করি, আল্লাহ সকলকে তোমার মদিনা, মক্কা মদিনায় যাবার তুমি মুসাফির বানাই দিও। হাত উঠাও একটু জোরে কোন আমিন। আয়াত নাযিল হচ্ছে, ইয়াওয়াহাবাত নাফসাহা লিন-নবী ইন আরাদান নবিয়্যু আয়াস্তানকিহা খালিসাতান লাকা মিন দুনিল মুমিনিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুলহুলাইফা চলে আসছে, হযরত ওমর আসছে। ওমরকে বলছে, ওমর খবর কি? হুজুর এই যে বেশদের খাবার কাটি নিয়ে এসে আপনার নিয়ে। হুজুর কয় শিগগির আমার গালে দে, যদি থাকে নানা কিছু আসে হাত দেয় না, তখন করে নানার পাশে ডিম খাচ্ছে নানা, আবার ওই নাতি কয় না না ওটা কি, ও জানে যে ডিম। আল্লাহ চালাগে তখন নানা দাদা দাদির দিলে মায়া আসে, আপনার না দাদা রে না ওটা কি, ওরে কেউ শিখিয়ে দেয়নি। আল্লাহ কি হিকমত। আল্লাহ কয় লিকাম সাতুফি কলবিহা, তখন দাদা দাদি অন্তরে ওই খাওয়াটাকে পরিহার করে দেয়, তখন ওই কুসুম শুধু ডিম টেনে, ডিমের অরিজিনাল মাল গায়ে একটু নরম। আমার দিক থেকে আমি গোপালগঞ্জের থেকে ওয়াজ করতেছি, এদেশে যদি এটা গ্রহণ না থাকে 33-এর ক অনুচ্ছেদ সংবিধান, সেটা আমি প্রত্যাহার করলাম। দেখবেন ওই শিশুদের গালে দেয়,
না না একটু দাও, নানার ডিম খাওয়া না খাইও, বাস খাইয়া এই এর মনে একটা কোলে চুমো দেয়, তোর একটু মার দে, তোরটা খালো খা। এই নানার জিনিস খাওয়ার পর নানা তার উপর খুশি। আল্লাহ পাক তখন আয়াত নাযিল করে দিলেন। এর মধ্যে হঠাৎ একটা দুঃসংবাদ চলে আসলো। হাদিসে এখনই আপনাদের সামনে আমি তেলাওয়াত করে শোনাচ্ছি। যেরকম আল্লাহু আকবার। এদিকে নানা দেখ বাজান কই যায়? আচ্ছা এইদিকে তুমি দেখো, অন্য আমি পড়ে বলবো তাই না পড়ে আমি পড়ি, তুই শোন। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূলের হাদিস হুজুর বলেন, লা তাসতামিউ বিনতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বিনতু আদুবুল্লাহ ইনদা রাজুল ওয়াহিদিন ফাতারাকা আলাল খুদবাতি ওয়া যাদা মুহাম্মদ ইবনে আউরিন। হাদিসটা দেখে দিই, তুমি আলেম মানুষ। হুজুর বলেন, লা তাসতামিউ বিনতু রাসূলুল্লাহ, তোমরা জমা করো না রাসূলের মেয়ের সাথে। বিনতু মানে মেয়ে। বিনতু আদুবুল্লাহ, আমার দুশমন আবু জাহেল ফাতেমার বিয়ার কিছুদিন পরে গোপন ভাবে আলী বিয়ে করার প্রস্তাব দিল। আবু জাহেলের সুন্দরী মহিলা, তার নাম আবু লিলি। যেরকম কি আবু লিলি, সেও সুন্দর মহিলা। ফাতেমা যখন কান্দে বলছে, আব্বা আমার সতীন হতে যাচ্ছে, ভালো জায়গা হলে আপত্তি ছিল না, কিন্তু আবু জাহেলের মেয়ে আবু লিলিকে বিয়ে করবে। হুজুর বললেন, ইন্দাকা আদুবুল্লাহ, এ আলী লা তাসতামিউ, জমা হইতে পারে না, একত্রিত হইতে পারে না। আবু জাহেলের মেয়ে আর রাসূলের মেয়ে এক ঘরে সংসার করতে পারে না। আদুবুল্লাহ, আবু জাহেল হলো আল্লাহর দুশমন। হাত উঠান জোরে বলেন। এই হাদিস দ্বারা বোঝা যায়, সেই হারাম না হোক, দিনদার হলো কোন মা আর বাবা নিজের মেয়ের সন্তান হোক, এই হাদিস দ্বারা এটা প্রমাণ। একটু হাত উঠান। আমার বোনেরা যারা আসছেন, যত বড় মৌলবী হোক, আর বউ থাকতে আর এক বউ বিয়ে করলে শান্তি আসে না, সেটা আমি জানি। কথা বুঝে ফেলছো? আজকে সব খোলাখুলি হবে। লা তাসতামিউ, জমা করো না। বিনতে রাসূলুল্লাহ আদুবুল্লাহ, আল্লাহর দুশমন, রাসূলের দুশমনের মেয়ে আমার ফাতেমার সঙ্গে লা তাসতামিউ, জমা হইতে পারে না। ফাতারাকান নিকাহ, তখন হযরত আলী ওইটা বাতিল করে দিলেন। 2 মাস পর্যন্ত হুজুর আলীর সাথে কথা বলেনি। এদিক তাকান, আসসালামু আলাইকুম, কিছু কয় না, মনে মনে কইছে খেল নাই। দেখবেন, যদি কোন মেয়ে শাশুড়ির সামনে যদি মেয়েকে মারে, ওই জামাই যদি কয় আম্মা 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 কয়, আম্মার মুখ দিয়ে কিছু কয় না, খালি কয় হয় না বসো, কথা কয় না। আমার আম্মা, আমার নাতি বউ যারা আছো, শিখে নাও দাদার কাছ থেকে। জামাই মেয়েকে মার সামনে মারছে, শাশুড়ির সামনে, ওই জামাই গেছে, আম্মা খুব হুতর লাগছে, হ্যাঁ একটা মুরগি জবাই দেন। কয় বাবা মুরগি খাওয়া হয়ে গেছে, এখন যা আছে জাল ভাত আর কুমড়ো ভাজি আর লাই তরকারি একটু খাও। কথাটা খুব কষ্টে বলতে, মারছে কথা কয় না। তখন আয়াতে কারিমা নাযিল হলো, আউলা লাকা ফাউলা সুম্মা আউলা লাকা ফাউলা। একটু দুই ঝাঁকি দেখো। ফালা সাদদাকা, দাদার সাথে খুব গম্ভীর স্বরে, ফালা সাদদাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা। কার কথা? আল্লাহর। আউলা লাকা ফাউলা সুম্মা আউলা লাকা ফাউলা।
যেরকম আল্লাহু আকবার। ফাতেমা 4-5 দিন খায় না, পেটটা ছোট। হুজুর উত্তরে আমিন থেকে যখন আসছে ফল ফুলুট নিয়া, কথা বলিস না, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বাড়ির কাছে আসতেছে, তো ইমাম হোসেন যাইয়া জামা ঝুলিয়ে ধরছে। না 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 না, কি বলে আজকে খুব দৌড়ে দৌড়ছো, তোমার মায়ে 4-5 দিন কিছু খায় না, আমার ঘরে নাই। আল্লাহর হাবিব মসজিদে নববীর দিকে না যায়, মদিনা শরীফে আলীর যে ঘর, তুরুজ ইন্নাকা ফি বাইতি, ফিরে আসার পরে ফাতেমার দিকে তাকাই, দেখে ফাতেমার মুখখানা ছোট হয়ে গেছে। আল্লাযীনা ইউবাল্লিগুন, সূরা আহজাব। আমি সব রাজারা এখানে আছেন। আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহি ওয়া ইয়াখশাউনাহু ওয়া লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ ওয়া কাফা বিল্লাহি হাসিবা। আপনারা কি আল্লাহর কথা শুনছেন না গল্প শুনতেছেন? ভাইয়েরা আমার, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের জন্য কি কাজ করেছে অন্য হাদিসে আসছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেয়াদবি করলে সাহাবীদেরও আমিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী কাতেবে ওহী যিনি লিখেছেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী লিখিত, পরে সে ইসলামের হইতে মুরতাদ হইয়া শরিয়া পড়িয়া মিশিল। তখন নবী বরদোয়া করেছিল, আল্লাহ তোমাকে যেন মাটিতে গ্রাস করে কবুল না করে। এই লোকটা যখন মরে গেল, মা শানু হাযা ফাকুলু দাফান্নাহু মিরারান ফালাম তাকবালহুল আর। হুজুরের দোয়া কবুল হয়ে গেছে। ওই মুরতাদ যে আগে সাহাবী এবং কাতেব ওহী ছিল, বুখারী শরীফের হাদিস নম্বর মিশকাত থেকে নেওয়া হয়েছে 5646 নম্বর হাদিস। একজন কাতেবে ওহী, শুধু সাহাবা না, যিনি হুজুরের কাছে কয়েকজন কোরআন শরীফ লিখতেন, একে বলে কাতেব ওহী। তার মধ্যে এই লোকটা ছিল এজিদের শ্বশুর, এর নাম হলো হুম্মাতারা। যেরকম কি এটা হাত উঠান, কি অজানা জিনিস আপনারা জানেন, এর নাম হুম্মাতারা। এর ই ছিল, বিরোধিতা ছিল মসজিদ থেকে যেন আজান না হয়। এরপরে ফতোয়া দিল পাগড়ি পরা যাবে না, এ ফতোয়া দিল মাথায়, খালি মাথায় তোমরা নামাজ পড়বা। দেখেন মক্কা মদিনায় কিছু গেলে কিছু লোক কামলা বেচতে যায়, ওই দেশের থেকে আসার পরে মাথায় টুপি দেয় না। আমাদের দেশের অনেক লোক আছে টুপি কেনার পয়সা আছে, কিন্তু ইচ্ছে করে মাথায় টুপি দেয় না। এরকম আছে না? একটু কথা বলেন। আছে, ঠিক আছে, এরকম আছে না? আছে। ইয়াজিদের শ্বশুরের নাম কি? হুম্মাতারা। এটি যেরকম কি নাম? হুম্মাতারা। এনার বাড়ি হলো নজদের কুশখাল গ্রাম। আমি ইরাকে যখন ছিলাম, ইরাকের সুলেমানি বিশ্ববিদ্যালয় থেকে 754 কিলোমিটার। আমার ছেলে, আমার ভাই বিটা ডক্টর ইয়াকুব আর আমার ছেলে, আমরা ওখানে গেলাম। বলছে আব্বা চলেন এই জায়গায়, হুজুর যে দেশের জন্য দোয়া করছে, হুজুর নজদবাসীর জন্য দোয়া করেনি। আল্লাহুম্মা বারিক লানা ফি শামালানা, শাম অর্থাৎ বাইতুল মুকাদ্দাস, তারপরে জর্দান, এই সিরিয়া, এইগুলোর জন্য দোয়া করছে। আর আমানানা, আল্লাহুম্মা বারিক লানা ফি আমানানা, ইয়ামিনের জন্য হুজুর বলেন
শেষ জামানায় যখন মানুষ অর্থ বেশি হয়ে যাবে, শান্তি পাবে না, বউ স্বামীর কথা শুনবে না, সকালে বিয়ে করছে, বাচ্চা হয়েছে, আর একজন প্রেমিকে নিয়ে বার হয়ে গেছে। আমার উম্মতের মধ্যে এরকম যখন হবে, তখন বড় লোকেরা আর অধিকাংশ লোকেরা শান্তি পাওয়ার জন্য উত্তর ইয়ামান বাইতুল মুকাদ্দাসের কাছে, যেখানে হেব্রন শহর 38 মাইল, যেরকম আল্লাহু আকবার। এটা আমাদের মুসলমানের কপাল পড়াইছে মুসলমানরা। 1947 সালে হিটলার যখন মারিয়ে ফেলাইছিল, এক জাহাজ অনেক ধুয়ে গেছিল, মুসলমানরা জামাই ভাবে আদর করছে, সেই জানোয়াররাই আমাদের মুসলমানদেরকে হত্যা করতেছে। এই কয়েকদিনই 29,022 জন ছেলেকে, এবং ফিরাউন মাত্র তার জীবনে 5,000 মানুষ হত্যা করেছিল ছেলেদের। ওয়ায়ুযাববিহুনা আবনাআকুম, এটা কোরআনের আয়াত। ছেলেদেরকে হত্যা করেছে। ওয়ায়াস্তাহয়ুনা নিসাআকুম, আর নারীদেরকে জীবিত রাখতো। কিন্তু এই ইসরাইল বর্তমান মেয়েদেরকে মারতেছে, শিশুদেরকে মারতেছে এবং ছেলেদেরকে মারতেছে। দোয়া করবেন আল্লাহ ওরা যেন নিপাত যাক। আমি স্লোগান দেব, ফিলিস্তাইন ফিলিস্তাইন জিন্দাবাদ জিন্দাবাদ। জোরকার নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ফিলিস্তাইন ফিলিস্তাইন জিন্দাবাদ জিন্দাবাদ। ফিলিস্তাইন ফিলিস্তাইন জিন্দাবাদ জিন্দাবাদ। ইহুদি জাতিরা নিপাত যাক, ইহুদি জাতিরা নিপাত যাক। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আপনারা দুইখান পায়ে ধরি, এই দেশের কোন আলেম ওলামা, এই দেশের কোন রাজনীতি লোকের কাছে ফিলিস্তিনের টাকা দেবেন না। ঢাকা ওখানে এম্বাসি খোলা আছে, তার কাছে দেবেন। আপনি তো মৌলবী দেন, তাও মারিয়ে খাবে। আর নেতা বেতার তো তোর কোনো কথাই নাই। এই জন্য আমি হাসিনাকে বলেছি, তুমি শিগগিরই 20-30,000 সোলজার পাঠাই দাও। বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম কোটি কোটি টাকা দেশে আত্মশীল পিসাব। আমার দেশের, এই দেশের অনেক পিসাবরা মুরগিরা ওনার সহি দেখতে পারো না। তোমরা খালি ইন্দাল পকেট, যাকাতের টাকা, ফেতরার টাকা খালি নিজের পকেটে ঢুকাবা। আর কয়েকশো কোটি টাকা এখনো আত্মশীল পক্ষ থেকে ফিলিস্তিনে মাওলানা আলাউদ্দিন জাহাদি সাহেব ওখানে চেয়ে গেছে। সেখানে বাংলাদেশের মুসলমানেরা পীর পক্ষ থেকে সুন্নি মতবাদের যারা পীর ওলিউল্লাহ, আমার নিজেরও মেয়েরা আছে, আমার ছোট ভাই আছে কয়েকজন মেজর জেনারেল, যারা আমেরিকা থাকে, আমার 25 জন ভাই ব্রাদার আমার গ্রামের যারা আছে, তাদের থেকে টাকা নিয়ে আমি ওখানে নঙ্গর খানার জন্য আমি ওই দেশের লোকের কাছে দিয়ে এসেছি। এই জন্য আমি দেরি, আপনারা ওদের ইতিহাস কিছু আমি বলবো, না শুনলেও আমি বলবো। এই দেশের সকল কওমি বন্ধুদের, এই দেশের সকল আলিয়া মাদ্রাসার বন্ধুদের, সকল হেফজখানা, এরা তোমরা খালি বিয়ে বলো যে যারা সুন্নি, এই যারা সুন্নি তরিকা পীরপন্থী, এরা বিদাত করে। আর বিদাতের সংখ্যা, এই যে আমি মাইকি ওয়াজ করি, এটা তো বিদাত। কথা কও জি ঠিক। তারপরে কি করবেন? এই মোবাইলে কদম, এটা বিদআত। আল্লাহ কোরআনে বলছে, ওয়াজ্জিন নাস বিল হজ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামির। এটা সূরা হজের 27 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আপনি হজে যখন করবে, ওয়াজ্জিন নাস, আমার হজের সেগা ব্যবহার করছে, ওয়াজ্জিন, তুমি ঘোষণা দাও, ঘোষণা দাও, কনফারপ্রেটেড ডুইলিং টু পিলগ্রিমস আফটার গোইং টু ডেসমাউন্ট অফ দি লেফট। হুজুর আল্লাহ তাআলা কোরআনে বলছে, তুমি উটির উপর সওয়ার হয়ে এবং পায়ে হাঁটে হজ করো, তুমি কেন বিমানে গেলে? হে মৌলভী সাহেব, তোমার তো সালাম পাতি নাই। সেদিনকে একজন বলছে, আমরা কোরআন হাদিস সালাম মানি না। মানে ভালো কথা, কোরআন মানি, ওই শয়তান কাকে আমি হাদিস মানি না। এমন তাহলে আমি তোমাকে মেহমানদারি করে যদি কুকুরের গোশত খাওয়াই, যেহেতু কোরআন শরীফের মধ্যে তো কুকুরের গোশত খাওয়া না খাও এই ব্যাপারে কিছু নাই, তা তোমার আমি কুকুরের গোশত রান্না খাবো, তোমার খাইতে হবে।
এবং সেটা তুমি যে খাবা না, এটা কোরআন দিয়ে দেখাইতে হবে। এরপরে আমাদের দেশে যারা হিজড়ি আছে না, মেয়ে লোক মরে গেলে 5 খান কাপড় আর পুরুষ মরে গেলে 3 খান কাপড়, কিন্তু হিজড়ে মরে গেলে কয় খান কাপড়, এবং তাদের দোয়া সম্পর্কে হাদিসে স্পেশাল কিছু নেই। আমি চিটাগাং গেছি তো সিফাতুলি মাদ্রাসায়, ওখানে আমার আপন চাস্তু ভাই দিয়েছি। আমি বললাম তুই আয় তো, আমি এখানে আসছি, কি জানু লেগে যায় নাকি। হায় হায় হায়, এখনো রাস্তে আস্তে মালাই করে ধর, একটারও যেতে পারবি না। তোরা বলছি যে আমরা কোরআনও মানি, হাদিস মানি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা কে বলছে, মুআজ তোমাকে ইয়ামিনের গভর্নর করে পাঠানো হচ্ছে, রাষ্ট্র চালাবাকে দিয়া, বলছে কোরআন দিয়া। বলে কোরআনে যদি না পাও হাদিস দিয়া, হাদিস যদি না পাও ইস্তেহাদ দিয়া। ক্বালা আস্তাহিদু বির-রায়, আমি ইস্তেহাদ করে চালাবো। একটু হাত উঠান। আপনারা কি আমার রসগুলো বুঝতেছেন? এই জন্য ফিলিস্তিনের জন্য আমরা দোয়া করব। লাস্টে যারা মুসলমান আছে, ইনিশতাকা আইনুহু ইনিশতাকা কুল্লু। হুজুর বলছেন দুনিয়ার সকল মুমিন মিলে একটা দেহ, সকল মুমিন মিলে কয়টা দেহ? আপনি আমার ভাই, এই একজন মুসলমানের যদি কষ্ট হয়, সে কষ্টতে যদি অনুরাগী না হয়, সেও মুসলমান থাকে না। আমি যে আয়াতে কারিমাকে সালাম, এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাজবন্দি করেছে। আমাদের দেশের মানুষ করে এমনি ফিরিস্তার মতন জান্নাতে যাওয়া, একটু কম যাও বলো। হায় হায়, আল্লাহর নবীকে জেলে রেখেছে, সেখানে খাবার পাই নাই, একটু দোয়া আমার কাছে, একটু দোয়া, আমি আই হেল্প মি ইউ। আল্লাহর রাসূল বলেন হায় হায়, হুজুর শুধু ওয়ারাকুশ শাজার হাত্তা ইযা আহদানা, বাংলা দেখায় হাদিস নাম্বার 3660। তখন গাছের পাতা ব্যতীত কোনো আহার্য ছিল না, এবং কি আমাদের উট অথবা ছাগলের বড়ির মতন আমরা মল ত্যাগ করেছি। বুখারী শরীফের মধ্যে শিয়াবে বনে আবু তালেব জেলখানার মধ্যে আমার রাসূল 3.5 বছর ছিল। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 13 বছর 30 দিন ছিল। ইমাম আহমদ ইবনে হাম্বল 8 বছর জেলে ছিল। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। আল্লাহ কোরআনে বলেন, আল্লাহ বলেন ওয়া ইয়াখরুজু মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহি ওয়া রাসূল, যারা দ্বীনের জন্য, আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠিত করার জন্য যারা চলে গিয়েছে, যারা হিজরত করলো, এরপরে যদি তাদের মৃত্যু আসে যায়, ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। হায়, আল্লাহর কোরআন আপনাদের একটু আওয়াজও নাই, সুখও নাই, শান্তি না, হাত ওঠায় যেরকম আল্লাহু আকবার। আর তাদের জন্য যারা দোয়া করবে, তারাও বিনি হিসাবে জান্নাতে যাবে। কোরআন তো পড়ো না, কোরআন তো বোঝো না। আমার রাসূল জেলখানার নাম শুআবে আবু তালেব। একটু জোরে কোন কি? আপনাদের দুখান পায়ে ধরি, দেশ এবং প্রবাসী ভাইরা যারা আছো, আবু জাহেলের জেলখানার নাম শুআবে আবু তালেব, আর আবু জাহেলের সংসদের নাম ছিল দারুন নাদওয়া। কলেজা ঘুরে যাচ্ছে রে আল্লাহ। আমাদের দেশের বলে সংসদ ভবন, ভারতে বলে বিধানসভা, আমেরিকা বলে হোয়াইট হাউস। একটু হাত উঠান আপনারা। আমি যা বলতেছি, আমি তো একদম মূর্খ মানুষ না, আমি একজন বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর মানুষ না, চেহারাও খারাপ না, ক্ষমতাও আমার কম নাই, বাড়ি গোপালগঞ্জ। আর এই দিয়ে দেশটা স্বাধীন করছি, আমার সামনে হুটুনি করবা কোন শালা?
কিছু ভুল করেছি, আমার কাছে যখন জিনিস ছিল, যারা আল্লাহকে অস্বীকার করছে এরা আমার সামনে পড়েনি, পড়লি তো আমি ওই সময় সাইজ করে দিতাম। আমি 3টে জিনিস জীবনে ভুল করেছি। এদিক তাকা। আমার আল্লাহকে গালি দিবা আর আমি ডক্টর নজরুল বসে থাকবো, এটা তো হতে পারে না। 53 জন সাহাবা, 7 জন মহিলা, হুজুরের 3টে কন্যা, অন্য 4টে মহিলা, হুজুরের বড় মেয়ে বন্ধী হযরতে রোকেয়া, হুজুরের দ্বিতীয় কন্যা হযরতে জায়নাব, আবার এক হুজুরের এক স্ত্রীর নাম জয়নাব ছিল, আর হুজুরের 3 নম্বর মেয়ের নাম কুলসুম, 4 নম্বর মেয়ে ছোট ফাতেমা থাকার কারণে জেলে রাখা হয়নি। আল্লাহ পাক তখন আয়াতে কারিমা নাযিল করে দিলেন, আশিদ্দাউ আলাল কুফার। একটু যারা হাফেজ আছে কোরআন পড়েন আমার সাথে দুখান পাই ধরে একটু জোরে পড়েন, আশিদ্দা। একটু হাত খান উঠলো না? আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহু আকবার। 26 পারা সূরা ফাতিহা। আল্লাহ বলেন কাফেরদের সঙ্গে বন্ধুত্ব করা যাবে না, তাদের সাথে কঠোর ব্যবস্থা করতে হবে। আশিদ্দাউ আলাল কুফার। হাত উঠান জোরে কোন আল্লাহু আকবার। কাফেরদের সাথে কি বন্ধুত্ব বাতান যাবে? হাত উঠান, একটু হাত উঠান, মেয়েরা হাত উঠান, নালে অকালে স্বামী হারাবি। আশিদ্দাউ আলাল কুফার, জোরে টান মারবো। আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। হুজুর ছেলে, হুজুরের বাড়ি মক্কা শরীফে। আমার রাসূলকে চুরি করেছে না, ডাকাতি না, তার সম্পদ লুটে নিয়েছে না। এই ভালো মানুষ মক্কা শরীফের বুদ্ধিজীবীরা, 26 জন কুত্ত বুদ্ধিজীবীরা, এরা পরামর্শ করলো একে দুনিয়ায় রাখা যাবে না। আউ ইয়াকতুলুকা, আল্লাহ বলেন তো আপনাকে তারা হত্যা করার চেষ্টা করেছে। আপনাকে দেশ থেকে বহিষ্কার করে দেবে, সিটিজেনশিপ বাতিল করে দেবে। তারা এই সিদ্ধান্ত মত করবে। আল্লাহ কয় আল্লাহু খায়রুল মাকিরিন, ওদের চাইতে আমি আল্লাহ উত্তম মক্করদাতা। একটু চোখের পানি ফেলেন, চোখের পানি আসবে না? হুজুর এই সংবাদ قال سمعت النبي صلى الله عليه وسلم ارسلته الى حليمة السعدية ثم استراجكم في اسفل الله। এই 3.5 বছর জেলে রয়েছে আমার রাসূল। এই সংবাদ হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি হুজুরকে দুধ পান করাইছে, হালিমাতুস সাদিয়ার ছোট বোন রাবিয়া, রাবিয়ার একমাত্র ছেলে আমিয়া আবু জাহেলের নকশাল। ওই মক্কা মদিনায় বড় বড় নেতাদের গলা কাটিয়ে যত টাকা নাই, ওই আমিয়া জহির বিন মুহিদ আর্ধেক নাই। আর আবু জাহেলের ছোট বোনকে জহির বিয়ে করেছে। আবু জাহেলের ছোট বোন বিশ্বাখানায় 12 বছর সার্ভিস দিয়েছিল। সেই বিশ্বা মহিলা সুন্দর হওয়ার কারণে জহির ইবনে মুহিদ বিয়ে করেছে। মানুষের তো একটু রুচি তাই। এদিক তাকা।
এ ওয়াজ শুনবি কোথা থেকে? দয়া মায়া ভিক্ষে দাও না। রেডি হ, আমি 21 পাড়ায় ঢুকলাম এখন গোপালগঞ্জ থেকে। উতুলুমা জরে উতুলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহু আকবার। আল্লাহর কালাম আপনাদের ভালো লাগে না? এই হাত উঠে ভালো লাগে নাই? আমর হাজারের সেগা উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আপনারা মনে করেন হুজুর কামেলে কি কি পড়ান, এবার বলছো কি কি পড়ান? হালিমাতুস সাদিয়ার মা এসে বোন, আপন বোন রাবিয়া, রাবিয়ার ছেলে হলো জহির ইবনে মুহিত, আবু জাহেলের ছোট বোনকে বিয়ে করছে যে বিশ্বাখানায় ছিল। এদিকে আমার দিক তাকা। রাবিয়া বলল, মুহিত রে, তুই আমার একই ছেলে, মক্কা শরীফে আশেপাশে যত বড় লোকের গলা কাটিয়া টাকা, তুই এক অসভ্য ছেলে, আমার কুলঙ্গুর ছেলে, আর তুইও টাকা নিস, সেও টাকা নিস, সেটা পরে বলবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ 53 জন সাহাবী জেলখানার মধ্যে রয়েছে। এদেরকে যদি তুই মুক্তি না করতে পারিস, 7 জন মহিলা, তার মধ্যে রাসূলের অবলা সতী 3 জন মেয়ে রয়ে গেছে। একজন হলো রোকেয়া, আর জয়নাব, কুলসুম, ফাতেমা ছোট। এই কারণে চলে যাস নাই। যদি তুই এই 53 জন সাহাবা সহ আমার মুহাম্মদ জহিরকে বলছে, রাবিয়া আমার বোন হালিমাতুস সাদিয়া দুধ পান করাতো, 10 দিন জ্বর হওয়ার কারণে আমি রাবিয়ার দুধ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 দিন পান করেছে, সেও তোর দুধ ভাই। কম্মা কোনদিন তুমি বলো নাই? বলে আমি বললাম, ইস্তারা জানালাকুম ফি মালিন আহাব্বা মান আদবাবা। ইমাম তিরমিজি বলেন, বলার সাথে সাথে তুই যদি 53 জন সাহাবী আমার রাসূলকে, 7 জন মহিলা, 2 জন শিশুকে যদি তুই খালাস না করতে পারিস, আমাকে মা বলে ডাকবি না, আর জীবনে আমি মরে গেলি আমার তোরা মাটি দিবি না। হাত ওঠান, একটু হাত ওঠান। আমার তোরা মাটি দিবি না, আমার তোরা মাটি দিবি না। এদিকে আয় শিগগিরা। আরে ও রে গো থাইনে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। এ কি আর কি হই আমি জানিস? আমি খালু, আমার নাসির, আমার বাজান, আর আমার আপন ভাইরা বেটা নাসির একসঙ্গে শস্যিনা পড়েছে। অনেক ওয়াজ দিছি বাজান। জহির ইবনে মুহিত মনে আছে? বলে মা, ওই নতুন আজকে না খান তলোয়ার নিয়েছে, ওইখান দাও, ওই তলোয়ার খান দাও। বলে মা আসো, তোমার একটা চুমো দেই। এই জাহেলের বাচ্চারা, তোর মা তোর জন্মাইছে, মার 4 জায়গায় চুমা দেওয়া সুন্নাতে মুআক্কাদা। ভালো হবি তুই কি করে? হুজুর বলছেন কুব্বালাতুল খাদ্দিন, আবু দাউদ শরীফের হাদিস, 700 পৃষ্ঠার হাদিস। কুব্বালাতুল খাদ্দিন, যেরকম কুব্বালাতুল খাদ্দিন, ওয়াহাব্বা কুব্বালাতুল খাদ্দিন, মার মুখে চুমু দিতে। কোন জায়গা? হাত উঠা, নালি ক্যান্সার হবে, করুন হবে, সেগের হাত উঠা। আপন মার, কোন মার? তা কয় না, কোন জায়গা? মার মুখে চুমো। কুব্বালাতুল বাদানিয়া খুলে ফেলে। কুব্বালাতুল আইনাইনি, 2 চোখের মাঝখানে চুমো দেবে মাকে। কুব্বালাতুল ইয়াদি, হাতে চুমো দেবে। 4র্থ নম্বর, মাথা নিচে করে কুব্বালাতুর রিজলি। কোন সন্তান যদি এই আমল করে, আল্লাহর হাবিব বলেন তার জন্য জাহান্নাম চিরতরে হারাম হয়ে যাবে। 2 হাত উঠে। এই আমল আপনারা করতে পারবেন? কথা কয়, কথা কয় না খায়। তুই মুসলমানের বাচ্চা না, মার 4 জায়গায় চুমা, কত আজে বাজে শালা চুমো দাও।
তা সে ব্যবস্থা আছে, মরে গেলি কোথায় চুমু দিতে হবে তাও আমি বলে দেবো। আমি আসছি কেন গোপালগঞ্জের থেকে, মরে গেছি মার বল মানে হাদিস আসতেছে সব বলবো। গোপালগঞ্জ মানে কি সবকিছু। হাই হাই দেখেন কি ঘটনা খালু। এইবার মা তুমি তোমার গালের থেকে থুতু দাও। মার থুতু নবীদের থুতু, এটা বরকত। বুখারী শরীফের 38 পৃষ্ঠাে আসছে নখামাতান ইল্লা ওয়াকাত ফি কাফি রাজুলুম মিনহুম। হাতুন হাদিস কান বুখারীর হাদিস 38 বানান হুজুর থুতু ফেলছে, সাহাবীরা থুতু নিয়ে চাটিয়ে খেলে ফেল, শুধু মুখে না চাটিয়ে ফেলেছে। কিরম লাগতেছে? এই যে কোরআন রাসূল হাদিস না মানলে খবর আছে। তলোয়ার নিয়ে রাত হয়ে গেছে, দেখি তো সন্ধ্যার পরে বলছে যাইতে রে। যাওয়ার পরে বলছে আবু জাহেল বাড়ি আছিস? বড় ভাই জান তো মানে বোর বড় ভাই আসেন বলবে, তা বলে ভাষা চেঞ্জ করে এক শুয়ার বাড়ি আছিস? আজকে তোর বোনরি 3.5 তালাক দেব। মানে আবু জাহেলের ছোট বোন লিলিয়া পারে আজকে আর একটা আছে, সেটাও বিশ্বাস, সেটার নাম ছিল শিরিন। বলবো আজকে বুক ছুড়ে এই হাদিস শেষ হয় না পর্যন্ত যাব না। যদি কেউ জানতে বলে তার সাথে মুক্তিযুদ্ধের 71 সালের ঘটনা ঘটবে। কি অপরাধ করেছে গোপালগঞ্জেরা, রাস্তা ওভার রাস্তা করে দিছি, রাস্তায় ঘনঘোর করে দিছি। এরপরে গোপালগঞ্জেরা বালা না। আমার দিক তাকা, ওর মাথার ছুটি ধরে দাদার দিক তাকা, দেওয়ার পরে 2 গালে চড় দিয়া বলে তোর বোনরে আমি হয় তালাক দিবি নয় 3.5 তালাক দেব, অর্ধেক বেশি দেব যাতে তালাকে কোনো শর্ট না পড়ে। জীবনে ওর শুনছি আজকে তুই ছোট ভাই ভাইজান মরে গেছে, অন্তত আমি তোর বড় ভাই এখন আছি তো, দোয়া করি তো সব সময়। হাত উঠান জোরে কোন আল্লাহু আকবার। কি যে খেলা ওটা শোয়েবে আবু তালেব জেলখানার মধ্যে। কই কই শিগগিরই এদিকে আসেন, আব্বা আপনি ডাকতেছে, আসেন এদিকে আসো ভাইজান আসো, এখন চেয়ার দে। আসেন আসেন আসেন, বসে যান বসে যান বসে যান। এই দিক টাকা চাবি দিয়ে দেছে, এখন বলছে লিডার আমার রাষ্ট্র তো থাকবে না, তাও নেবা। বলো তোর রাষ্ট্র ভরি আমি প্রসাব করি, শালা রসুলকে তুমি জেলখানার মধ্যে তোর রাষ্ট্রকে ভরি আমি মৌতি সেবুদার মতো। সেবুদার ওয়াজ যারা সেবুদার গালাগালি শুনছেন না, আমি তোর গালাগালি করতে পারি না। সেবুদার আমি গালাগালির উপর ডক্টরেট, ওরে কেউ কিছু কইও না। সজনী গো তার সাথে কেউ কিছু কইও না। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী এই জামাত টাকা জহির ইবনে মুগীত চাবি নিল, জেলখানা থেকে 53 জন সাহাবী সহ 7 জন মহিলা, 2 জন শিশুকে
বের করে নিল। আল্লাহ পাক কোরআনে জানাই দিলেন, হুজুর তখন কাবা শরীফের দক্ষিণ দিক গারে সুর, 3.5 মাইল 5,500 ফিট উপর গাড়ে গাড়ে সুর, আর 2,500 ফিট নূরে জাবাল। এখান থেকে উনি হিজরত করলো আবু বকরকে নিয়ে। আল্লাহ বলেন, কোন চিন্তা করো না, লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা। যখন আল্লাহু আকবার। হিজরত করে রবিউল আউয়াল মাসের প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই 3 দিন গুহার ভিতরে থাকিয়া আল্লাহর হাবিবকে সসম্মানে মদিনায় নিয়ে আসলো। আপনি জীবন ইসলামের জন্য একটু মার খালেন না, জেল খাটলেন না, আপনি কোনদিন গালাগালি খালেন না, শুধু শুধু এমনি জান্নাত যাওয়া যাবে না। আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেছেন, তোমাদেরকে হুদুহুদি সৃষ্টি করে নেই আমার দিনকে বোঝার জন্য। আচ্ছা দেওয়ানি, তুই থাকিস, আমি দেওয়ানি দেব না। আপনি গান শুনবেন বসে, আমি ওই জায়গায় দেখছি ওয়াজ করবো না, ডাহাডাই করবো, সে মানুষ আমার ধরে মারবে। এই জন্য আমার দিকে হাত উঠা জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর দিন ফিলিস্তিন, আল্লাহ আমাদের গুনার কারণে আমরা মার খাচ্ছি, আমাদেরকে ক্ষমা করে দাও। আপনার নবীকে আপনি ইচ্ছা করলেন কাবা শরীফ থেকে মেরাজে নিতে পারতেন, কিন্তু আপনি বাইতুল মুকাদ্দাসকে সম্মান করে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। জোরে কোন আল্লাহু আকবার। সেই মসজিদ আকসা আমাদের দ্বিতীয় কাবা। এইদিকে হুজুর 16-17 মাস নামাজ আদায় করেছেন। আপনারা সেই বাইতুল মুকাদ্দাসের জন্য যদি কেউ সাহায্য করেন, কোন মৌলবীর কাছে দেবেন না, কোন নেতা, কোন এমপি, কোন মন্ত্রীর কাছে না, কোন সচিবের কাছে না, সোজাসুজি আফগানিস্তান, ওখানে তার এম্বাসিতে সেখানে রয়েছে। আমি আমার 2 মেয়েকে বলেছি আমেরিকা যে তোমরা টাকা দিয়ে দাও। আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবকে বলছি সরাসরি যে যে রাষ্ট্র আছে তাদেরকে দিয়ে দাও। কোন পাবলিক এবং কোন মন্ত্রী, কোন এমপি, কোন সচিবের কাছে যেন না দেওয়া হয়। ডাইরেক্ট কথা, আমার ডন কেন বাড়ি গোপাল, রাষ্ট্র আমাদের হাতে, কথাবার্তা সব সাইজ মতন। আর ভয় দেখাবা, কার ভয় দেখাবা? বুড়ো বুড়ো যে কটা সবই আমার আত্মীয়। দেখছেন, আমি এই জন্য কোন রাজনীতি করি না। একটু আগে বলছি না, 2 নেত্রী মার, ওই আমার 26 বিয়ে করছে খালেদা জিয়ার আপন শাস্ত্র বনি। আবার এই যে এই হাসিনা স্বামী আমার শ্বশুরের আপন বাগিনা, শালা জানি কোথায় পালাইবা কোন জাগায় রে বেনামাজি, পালাইবা কোন জাগায়। হাত উঠায় মামা, হাত উঠা। পালাইবা কোন, হাত উঠা, জাগায় পালাইবা কোন জাগায় রে, পালাইবা কোন জাগা রে বেনামাজি, পালাইবা কোন জাগায়। কবরেতে গেলে গুতা খাবে, বাঁচতে পারবা না। পালাইবা কোন জাগায় রে বেনামাজি, পালাইবা কোন সুদখোর হারামিরা, পালাইবা কোন ঘুষখোর জারত সন্তানরা, পালাইবি কোন জায়গায়। নামাজ না পড়ে দোজকে যাবি, দোজকে তোর ঠিকানা। একেবারে ক্লিয়ার। দেখিস বুড়োর ঠেলা। এবার তাহলে আজকে ওয়াজ শুনলেন, একজন কাতেবে ওহী, একজন সাহাবী মুরতাদ হওয়ার পরে দাফানাহু মিরারান ফালান তাকবালুহুল আর, জমিন তাকে গ্রহণ করে নেয়। সকালবেলা তুমি মুসলমান, বিকেল বেলা কাফের হতে পারো। এই জন্য বাহাদুরের কিছু নাই। একজন জলিলে কদর সাহাবী, এই সাহাবী যে কাতেবে ওই ছিল, এ ছিল এজিদের শ্বশুর। এর মাইয়ে বিয়ে করে আমার রাসূলের কলেজার টুকরোকে মারিয়ে ফেলার ষড়যন্ত্র করলো। এই জন্য এজিদ যখন ইমাম হুসাইনকে শহীদ করে দেওয়ার পরে ইরাকের থেকে, লক্ষ্য করো খালো, এই
সের মোবারকটাকে দামেস্কে নিয়ে যাওয়া হয় আর বদন মোবারককে কারবালায় রাখা হয়। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এজিদের সামনে যখন যায় তখন একটা কাক কানতে ছিল। কি হলো? আচ্ছা যাক, এই নাই মাইক ঠিক তা, কিন্তু এসে মানে জেনারেটর শরীফ নাই। আচ্ছা, যে ওয়াজ দিছি তাতে এমনি ওরা কাটিয়ে দেবে। গোপালগঞ্জে হলো তো পিটেইয়া লাশ লাশ করে যেতাম। আমি সেদিনকে বলেছি, গোপালগঞ্জ চাকরি করবি, রমজানের সময় ইফতারের সময় দিবি না, তারাবির সময় দিবি না। আমি এখনো দুনিয়ায় বেঁচে আছি। রাষ্ট্র এদেশ স্বাধীন করেছি নবম সেক্টর মেজর জলিলের সাথে। বাংলাদেশ 11টা সেক্টর ছিল, সেক্টরে নবম সেক্টর মেজর জলিলের পিএস ছিলাম। এখনো আমার সেই মেজাজ রায়নে ভালো করে চাকরি করবে না, অসুবিধা আছে। তোমার ওই কোর্ট পর্যন্ত আজ পর্যন্ত যাবো না। যারা সুদ ঘুষ খায় ও শালাদের কাছে আমার কোনো সম্পর্ক নাই। আমি বেকায়দা সিরিয়াস মানুষ। আমি আমার ভাস্তিকে বলেছি, যারা গান গায়, নাচনি, গায়কি, এই সমস্ত হন্য তন্ন এদেরকে এমপি পদে দিও না। আমি তো আগেই লন্ডনে যাওয়ার সময় বলে গেছি, খবরদার কোন নর্তকী এদের কাছে এমপি বানাও না। ভার সম্পদ পার্লামেন্টের যারা কথা বলতে পারে না তাদেরকে না দেওয়ার জন্য আমি পরামর্শ দিয়ে গেছিলাম লন্ডনে। বিমানে ওঠার আগে আমি তাকে অনুরোধ করে গেছি, খবরদার খবরদার হর্তকী নর্তকী এদেরকে যেন দেওয়া না হয়। কি কথা ঠিক আছে না? সব জায়গায় আমার এখনো দাবি যে সরকারি যারা যাবেন না পার্লামেন্টে যেন নামাজের বিল উত্থাপন করা হয়। যেরকম আপনারা আমার সাথে আছেন। আর বিচারপতিদেরকে বলবো, আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন জালিমুন ফাসিকুন। আল্লাহ সূরা মায়েদার 44 নম্বর আয়াতে বলেন, যারা আমার বিধান দিয়ে যারা বিচার করবে না তারা কাফির। 45 নম্বরে তারা জালেম, 46 আমিল বিভাগ, 47 নম্বরে তারা ফাসিক। মনে করেন যদি কোরআনের আইন থাকতো, কিছুদিন আগে দেখছেন সৌদি আরবে চাচতো ভাইকে বা মামাতো ভাইকে মেরে ফেলছে, মারার বদলে মারা, একে বলা হয় কিসাস, মৃত্যুর বদলে মৃত্যু। আর যদি মৃত্যুর বদলে মৃত্যু না নেয়, দিয়াত নাই, তাহলে 100টা উট অথবা 1000 ভরি সোনা সে নিতে হবে। স্ত্রীর মাথায় যদি কেউ চুল ধরে টানে তাহলে তাকে 3300 স্বর্ণ মুদ্রা দিতে হবে, অথবা 33টা লাল জাতীয় উট খুব দামি তা দিতে হবে। যদি স্ত্রীর একটা আঙ্গুল নষ্ট করে দেয়, ওয়াফি কুল্লি ইসবাইম মিন আসাবির ইয়াদি ওয়ার রিজলি আশরুম মিনাল ইবিল, 10টা উট দিতে হবে। স্ত্রীর একটা দাঁতে আঘাত দিয়েছে, 5টা উট দিতে হবে। কান ধরে টান দিয়েছে, নষ্ট হয়ে গেছে, 50টা দিতে হবে। আর 2 কানের জন্য 100টা। অফিস শাফাতাইনের দিয়াত মিআতুম মিনাল ইবিল, 2টে ঠোঁটের জন্য আপনি চড় দিয়েছেন, স্ত্রীর ঠোঁট ভুলে গেছে, ওই স্বামীকে 100টা উট দিতে হবে। যদি কই উট না পায় 1000 ভরি সোনা দেয়। দেখছেন ভাইজান কি আচ্ছা কোন কালু। এই আইন যদি যারা বিচার করেন কিয়ামতের ময়দানে, এই বিচার আচারের জন্য আপনারা উৎসাহীও ছিলেন না, মরে গেলি এমন ঘাই খাবেন সেই দিন আপনার উপরের হেলো থাকবে না। এই জন্য আমার এক ভাই, আমার এক নাতি অ্যাটর্নি জেনারেল আমিয়া লাইজু, শামসুন্নাহার লাইজু, আমার ভাগ্নের মেয়ে, এখন হাইকোর্টে আছে অ্যাটর্নি জেনারেল, সহকারী অ্যাটর্নি জেনারেল। এবং যারা বিচারপতি ইমদাদুল হক, আমি বলছি আমার ছোট ভাইকে, যা বিচার করবি হাইকোর্ট, সুপ্রিম কোর্ট আর ম্যাজিস্ট্রেট কোর্ট আর যে কোনো কোর্ট হোক না কেন, কোরআন দিয়ে যদি ফায়সালা না করো কিয়ামতে খবর আছে। যেরকম আল্লাহু আকবার। প্রিয় দেশবাসী, আমি বাংলাদেশের একজন আলেম হিসেবে, একজন মুফতি হিসেবে এবং বাংলাদেশে এবং আইনের উপর পিএইচডি করা একজন ডক্টর ইউনিভার্সিটি স্যার, আমি দেশ এবং প্রবাসীকে বলছি, উই আর ওয়েলকাম, আই সো কাইন্ড
I can advise to the way of Allah with wisdom and a beautiful percentage and reservation commitment. We should not to taking by believings. There are those in cream of the exceptional pious and justice. No, I think so. There is no will be knowledge attachment. Kitar. There are those who, if we establish them in the land and establish regular prayer, give regular charity and right and forbid wrong to decision of all affairs, Allah is exalted in power. নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, আল কোরআনের আলো। ভাইরা, নারায়ে তাকবীর। আমি আমার আম্মা জানদেরকে বলবো 5 ওয়াক্ত নামাজ পড়বেন। ছেলে মেয়েদের বয়স যখন 7 বছর হয়, মুরু আওলাদুকুম বিসসালাহ হুম আবনাউ সাবঈ সিনিনা ওয়াদরিবুহুম আলাইহা। হুজুর বলছে ছেলে মেয়েদেরকে নামাজ পড়ার হুকুম করতে হবে কয় বছরে? এই আমার সাথে গুনে কয় বছরে? এর উপরে আমি একটা বই লিখেছি, দেখেন আমাদের দেশের অনেকে নামাজ পড়ে, খালু এইটা আমার দিক টাকা, এটা কয় ডিজিটাল নামাজ। কিন্তু আল্লাহর হাবিব বলছেন ইরফাউ ইবাহামাইয়া ইলা শাহমাতি উযুনাইহি। এটা আমাদের ধরেন তো, ধরেন নামাজ পড়বেন কিভাবে? যতদিন নামাজ পড়বেন সব বাতিল হয়ে গেছে। হুজুর বলছেন ইরফাউ ইবাহামাইয়া ইলা শাহমাতি উযুনাইহি। যখন পুরুষরা, মেয়েরা না, যখন পুরুষ হাত উঠাবে, সে লামজাবি হোক, সে হানাফি হোক, যে জাকির নায়কের ভক্ত হোক, সে তবলিগ ভাই হোক, সে পীরপন্থী হোক, সে অমিলিক হোক, বিএনপি হোক, জামাত ইসলাম হোক, আর যেই হোক না কেন, নামাজ পড়তে গেলে তার বৃদ্ধ আঙ্গুল কানের সাথে ঠেকাইতে হবে, নইলে নামাজ হবে না। দেখিছেন ইয়ারফাউ রফা ইয়ারফাউ মুজাররাস সাগা, ইবহাম মানে বুড়ো আঙ্গুল, বৃদ্ধ আঙ্গুল, এটার নাম ইবহাম, সাবাবা, ওয়াসতা, বেনশির, খেনশির আঙ্গুল। এর মধ্যে 313টা দাগ আছে, এত কোনোদিন জানো না। এই জন্য আর যদি নামাজ না পড়ে, যদি মোনাজাত না করে, তার পিটন দাও। সে হাদিসটা শোনেন খালু, আমি তো বেকাদা, নামাজ পড়ার পরে দোয়া না করলে তার মার দাও, ধর এনে ধরো। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাওয়াসাবা ইলাইহি উমর ফাখাসা বিমানকাবাইহি ফাহাসাহু সুম্মা ক্বালা ইসলে। হুজুর জোহরের নামাজের সময় এক সাহাবী নামাজ পড়ে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, তারপরে ওই অমনি নামাজে দাঁড়াই গেছে, দোয়া না করে হযরত ওমর যাইয়া দ্রুত বেগে যাইয়া তার ঘাড় দিয়ে খালি বসে নেই, ফাহাসাহা বিমানকাবাইহি ফাখাসা আসপা করতে হয়, ফাখাসা বিমানকাবাইহি ফাহাসা, তার ঘাট ধরে বসাই দিয়ে বলে সুম্মা ক্বালা ইজলিস, তুই বয়। এই জন্য পূর্বের জামানার আহলে কিতাবরা এই জন্য ধ্বংস হয়ে গেছে। আল্লাহ পাক তখন ওই আয়াত নাযিল হয়, ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আবার ফজরের নামাজের পরে সম্মিলিত মুনাজাত। حديث الرابع عن الأسود بن عامر عن أبيه قال صليت مع رسول الله صلى الله عليه وسلم الفجر فلما سلم انحرف رفع يديه دعا। মুসান্নিফ ইবনে আবি শাইবা দেশ প্রবাসী ভাইরা আছেন, হুজুর ফজরের নামাজের পরে উনি সাহাবাদেরকে নিয়ে একত্রিত নামাজ পড়াইছে। সালাম ফিরানির পরে ইনহারাফা রফা ইয়াদাইহা, উনি ঘুরে বসে উনি মুনাজাত করলেন। তা আল্লাহর নবী সাহাবাদের নিয়ে ফজরের নামাজের পরে দোয়া করলো, তো ফরজ নামাজের পরে দোয়ার হাদিস আছে না? যেরকম যারা করবে না তাদের ধরে পিটন দাও, আর যে ইমামরা করবে না মসজিদ থেকে ওকে খেদা। আমি হাসিনাকে তো বলে দিয়েছি, মডেল মসজিদ যেগুলো করছো তুমি, আমি তো আর আপনি বলতে পারি না, যেহেতু কোলে করেছি ছোটবেলায়, আপনি কই করি কি করি। আমি বলছি তুমি এই মডেল মসজিদই কোন ওহাবি ইমাম নিও না, তাই বলে তোর নাম বলি না না, আমার নাম আমি তো ওয়াহাবি না, আমি তো আব্দুল মানে ওই তাই তো আবার বলতে পারে খালু আমার নামে মিশে গেছে, আর আমি মার খাবো। এই জন্য আমি পরিষ্কার বলে দিয়েছি। আমাকে সেদিনকে জিজ্ঞেস করছে ফোনে, কাকা ওহাবি কাই করে? আমি ওহাবিকে তো বুঝিস না? না, বলে তারা মোনাজাত করে না, মিলাদ পড়ে না, দুরুদ পড়ে না, মা বাপের কবরও জিয়ারত করে না।
খালি বিদাত, খালি ফতুয়া দেয় বিদাত ইদা বিদাত। তোমরা যে চামড়া নাও, গরুর চামড়া নাও, এত করম কোরআন হাদিসই নাই। 1 কোটি টাকা দেবো যদি তুই আমার একটা হাদিসে প্রমাণ করতে পারি গরুর চামড়া তোমাকে দিতে হবে। আয় ফাজলিমের জায়গা পাও না, আমি কিছু বলি না, যা করে করব, কিন্তু এবারে যখন পিঠি ঠেকে গেছে আর তো মোসর না দিয়ে বলার কায়দা নেই। এই যে 8 জায়গায় যাকাত দিতে এখানে, তা যাকাত দিয়ে প্রত্যেক বছর তুমি লিল্লাহি বোর্ডিং এ যাকাত দাও, আর আরো যে 7টা জায়গা বাদ গেল, কিয়ামতের ময়দানে যাকাত যারা দাও তা তো আল্লাহর হুকুম মানা হলো না, 8 খাতে দিতে হবে। যাকাত দাও 8 খাতে, একটু জোরে কও। সূরা তওবার 60 নম্বর আয়াতে তোরা দে রে যাকাত, তোরা 8 খাতে দে রে যাকাত। কোরআন মজিদের সূরা তওবার 60 নম্বর আয়াত তোরা দেখে নে ভালো করে, তোরা দে রে যাকাত, 8 জায়গায় দে রে যাকাত। তোরা তো ভয় তো কোশনি, আর আমি তো ভয় নাই, কোরআন হাদিস আমার কাছে আছে। এসো আপনারা যারা আছেন, এই জন্য এই বইটা নেন। আপনারা হাইয়ালাস সালাহ বললে উঠবেন, এই আমলটা হাদিসের একেবারে, এটা বুখারী মুসলিমের হাদিস। মিয়া হুজুর বলছেন ইদা উকিমাতুস সালাহ ফালা তাকুমু হাত্তা লা তারাউনি। আপনারা আগে কই ভাই আমরা আগে খাড়া হই, সোজা হই, সোজা হয়ে বসে যেতে হবে, এটা হাদিস, সোজা হয়ে বসে যেতে হবে। যখন মুয়াজ্জিন বলবে হাইয়ালাস সালাহ, তখন আমাদের মাযহাবে আছে তোমরা হাত উঠাবা, তা মানে নামাজে দাঁড়াইবা। এইগুলো মাসলাগুলো কবর জিয়ারত করার সময় হুজুর নিজেই কেটেছে, কবরা উম্মিহি ফাবাকা ওয়া আবকা মান হাওলাহু। ৬৫ হাদিস। এই বইটি আমি মক্কা শরীফে বসে লিখেছি, মক্কা শরীফ লিখেছি। যদি কার বিয়ে হয়, বাচ্চা কাচ্চা না হয়, আল্লাহ দেবে, খালুদ দত তোমার হাত কাবে। 10টা নাম আমার সাথে পড়েন, বই নাম নাও না নাও। জমজম, সাব্বা, বাররা, তাইয়্যিবা, আওয়ানা, শাফিয়া, বুশরা, শারাবুল আবরার, মজমুনা। জমজমের 10টা নাম, এই 10টা নাম পড়লে দুরূদ সহ আল্লাহর নবীকে স্বপ্ন দেখা যায়। আপনারা কে আছেন আল্লাহর নবীকে স্বপ্ন দেখতে? হায়রে হায়রে কপাল পড়া যাক, এত তার দেরি হলো, হাত ওঠা। নবীকে স্বপ্ন দেখতে চান না? এ মেয়েরা কত ছাগল পাগল এই স্বপ্ন দেখো। নবীকে স্বপ্ন দেখার জন্য হুজুর এই দোয়া করতেন, 10টা নাম পড়ে দুরূদ পড়তে। এইটা পড়বে যাদের বাচ্চা কাচ্চা হয় না, হরমোন নষ্ট হয়ে গেছে, ক্যান্সার হয়েছে, ডায়াবেটিস হয়েছে, জেনে ধরছে। এই বইটা থাকলে তোমার আমিয়া তাবিজ লেখা না জায়েজ না। আমাদের দেশে কিছু ছাগল পাগলের বাচ্চা আছে, কয় তাবিজ লেখা জানে, একেবারে জুতো পেটান দেবো। হাদিসে আছে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে পারস্যের বাদশা যখন চিঠি লিখলো, যেমন মাথা ধরে মদিনার ওষুধ দেন, তখন উনি ইল্লা কলাম সাতান বিসমিল্লাহ ইল্লা কাগদান, উনি কাগজের উপর বিসমিল্লাহ এই টুপিতে লিখে দিলে সঙ্গে সঙ্গে খালু এনে লিখে দিয়েছে, আর সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেছে। যেরকম আল্লাহু আকবার। শিরকি বলা হয় নে ওই দিক যা, যাদের বাচ্চা কাচ্চা হয় না, যারা রাসূলকে স্বপ্ন দেয়, যে নামাজের পরে মোনাজাত হয়। 65 খানা হাদিস আছে এই বই। আমি আর সকলেই বসো, একটু সকলেই বসো, মোনাজাত দিয়ে দেব। আপনারা তো নামাজের সুরতে বসেন। এই যে তাবারক আছে নি? না না, তা একটু বসেন। আমি এত সময় পর্যন্ত ওয়াজ করলাম, আমার সাথে একটু মোনাজাত দিবা না? একটু হাত উঁচান, একটু মুসলমানের মতন কথা বলেন, মোনাজাত দিবা না? এত কষ্ট করলাম আর একটু মোনাজাত করবে না, এটা হতে পারে না। আপনারা নামাজের সুরতে বসেন, আমি মোনাজাত দেব। আর এই বই লিখেছি, পারলে একটা বই না মা, এই বই ওই 10টা নাম পড়লে স্বামী অন্য মহিলার কাছে যাবে না। তুমি যদি কেউ বসো, তোমার স্বামী শুয়ে পড়বে, মানে এত বাধ্য হয়ে যাবে, জীবনে অন্যায় করবে না, অন্য মহিলা ভালোবাসবে না। আর আপনি বিদেশে যান, এই 10টা নাম পড়ে 20 বছর পরে আসলে তোমার বড় গতরে কেউ হাত দেবে না। এই বইয়ের মধ্যে সব অনেক গোপন কথা আছে, তা আমি পীর মানুষ বলতে পারতেছি না, লিখে দিছি, পালি আপনারা নেবেন। পাইলে কিনারায় রে রাসূল, পাইলে কিনারায়, ওরে 2 কদমে চুমো খাবো, জোরে কর, 2 কদমে চুমো খাবো, দেখবো মন ভরে
দরিয়া পাইলে দরি পাইলে কিনারায় রে রসুল পাইলে কিনারায় পাইলে নিরালায় গো রসুল পাইলে নিরালায়। মা বোনেরাই বইটা নাও, 100 টাকা করে দাম, আমার জন্য দোয়া করবেন। আর আপনারা যারা যারা দান করবেন 200, 500, 1000 যারা যারা দেবেন, এখনো রাস্তা আছে। মিডিয়া আমার নম্বর 01726669868, এই নাম্বারটা তোমরা দিয়ে দেবা। যেহেতু তোমরা ব্যবসা ভালো হোক আমি দোয়া করি। আমার মিডিয়ার কোনো শব্দ কাটবি না, ডান ডান করে দিয়ে দিবি, কোন রকমই নাই। গোপালগঞ্জ যারা অমিয়া কোনো সময় খিত হয় না, মরে যাব, খাড়া হয়ে মরে যাব, হাইলে মরে যাওয়ার কোনো প্রশ্নই নাই। এদেশ এই দিয়া অমিয়া অস্ত্র দিয়ে ইন্ডিয়াতে আমরা এই ট্রেনিং দিয়ে দেশটাকে স্বাধীন করে পাকিস্তানকে আউট করে দিছি। তোমাদের মতন জালেম যারা সুদখোরের বাচ্চা, যারা সুদ খাস ঘুষ খাস, সাবধান হয়ে যা। মৃত্যুর পরে তোদের কিন্তু জাহান্নাম হবে। সুদের টাকা ঘুষের টাকা দিয়ে হজ করলে হজ বাতিল হয়ে যায়। আমি আপনাদের দোয়া করি আল্লাহ যেন আপনাদের কবুল করুন। 3 বার সূরা ফাতিহা পড়েন, 3 বার কুল হুয়াল্লাহ সূরা পড়েন। সভাপতি সাহেব সমাপ্ত করলে শেখ বসতে তো আমার ভাই, ওনার ছেলে যে আমার ওহাব না, আমার আপন ভাইরা বেটা পাতানো না, আমার নাসি আর আমার আব্দুল ওহাব।